যে জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ করার জন্য অনেকগুলো গুরু দায়িত্ব নির্বাচন কমিশনকে পালন করতে হবে। আমরা সে সমস্ত বিষয় নির্বাচন কমিশনকে আমরা অবহিত করেছি। আমরা আশা করব যে তারা সেই সমস্ত গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো পালন করবে। বিশেষ করে সবগুলো রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেইং ফিল্ডকে নিশ্চিত করা, অবৈধ অস্ত্র উদ্ধার করা, জাতীয় সংসদ নির্বাচনকে অর্থবহ করার জন্যে প্রশাসনিক এবং অন্যান্য যতগুলো দায়িত্ব আছে এই সবগুলো দায়িত্ব পালনে তারা সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিয়ে তারা দায়িত্ব পালন করবেন। এক্ষেত্রে কোনো ধরনের কোনো দুর্বলতা আমরা আশা করব না, যাতে জাতির উদ্বেগ বা উৎকণ্ঠার কোনো জন্ম হয়। আমরা প্রত্যাশা করব যে সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনকে নিশ্চিত করার জন্য লেভেল প্লেইং ফিল্ডকে তারা নিশ্চিত করবেন এবং এই বিষয়ে সর্বোচ্চ ভূমিকা পালন করার জন্য যেহেতু নির্বাচন কমিশন শিডিউল ঘোষণা করেছেন, তাদের উপর এখন সর্বোচ্চ দায়িত্বটা এসেছে গিয়ে এখন থেকে তারা সেই ভূমিকাটি পালন করবেন, আমরা সেটা প্রত্যাশা করছি। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ, আপনারা জানেন যে আমরা 8 দল একসাথে আন্দোলন করছি। আমাদের এছাড়াও আরও যে সমস্ত বক্তব্যগুলো আছে আমরা 8 দলের শীর্ষ নেতৃবৃন্দের পক্ষ থেকে বিস্তারিত পর্যালোচনা করে আমরা আপনাদের সামনে সেটিও পেশ করব ইনশাআল্লাহ। নির্বাচন কমিশনের উপর যে দায়িত্ব, সেই দায়িত্ব পালনে তারা সর্বোচ্চ দায়িত্বশীলতার ভূমিকা তারা পালন করবেন। কোনো ধরনের কোনো দুর্বলতা, ত্রুটি, বিচ্যুতি যাতে না থাকে আমরা সেটা প্রত্যাশা করব। অতীতে দেখা গিয়েছে যে অনেক বিষয়ই আশ্বস্ত করা হয়েছে বা বলা হয়েছে, কিন্তু সেটি কার্যকর হয় নাই। আমরা আগামী নির্বাচনের ক্ষেত্রে জাতি তিনটি নির্বাচন প্রত্যক্ষ করেছে, যে নির্বাচনে জাতির প্রত্যাশা পূরণ হয় নাই, বরং আমাদের রাজনীতি, আমাদের সমস্ত ব্যবস্থাপনাকে ধ্বংস করা হয়েছে, প্রশ্নবিদ্ধ করা হয়েছে এবং জাতির মধ্যে প্রচণ্ড ক্ষোভ এবং হতাশা তৈরি হয়েছে গত 14, 18 এবং 24-এর সেই তথাকথিত নির্বাচনের মাধ্যমে। এই জন্যে এ ব্যাপারে আমরা আশা করব আগামী নির্বাচনে তারা সেই দায়িত্বটি তারা পালন করবেন, যেটি জাতির প্রত্যাশা, যে অতীতের এই 3টি নির্বাচনের মতো হবে না, বরং একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন তারা জাতিকে উপহার দেবেন। আমরা আবারও আপনাদের মাধ্যমে দেশবাসীকে সাথে নিয়ে আগামীর সেই নির্বাচন সুষ্ঠু, সুন্দর এবং গ্রহণযোগ্য করার জন্য আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ প্রত্যাশা থাকবে, সহযোগিতা থাকবে এবং আমরা আমাদের জনগণকে সাথে নিয়ে আমরা আশা করছি একটি সুন্দর নির্বাচন আমরা পাব। জাতি একটি উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে একটি সুন্দর সুষ্ঠু ধারায় জাতি এগিয়ে যাবে এবং বাংলাদেশ 2024-এর 5 আগস্টের যে ছাত্র জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের প্রত্যাশা পূরণ হবে ইনশাআল্লাহ। জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি, সেটা তো হয়েছে, গণভোটটি আমরা আগে চেয়েছিলাম, আমরা সেই দাবি দিয়ে আসছি, আন্দোলন করছি। আমরা এখন যেটা চাইব সেটা হচ্ছে যে এই গণভোটের মাধ্যমে যাতে জয়যুক্ত হয়, এই প্রচারণা এবং এই আন্দোলন আমাদের অব্যাহত থাকবে। আমরা দেশবাসীকে আমরা আহ্বান জানাচ্ছি, আমরা আহ্বান জানাতেই থাকব যে গণভোটে যাতে সংস্কারের যে প্রস্তাবগুলো, যাতে ভোটটা জয়যুক্ত হয়, সেই প্রচেষ্টা আন্দোলন আমাদের অব্যাহত থাকবে। জামায়াত ইসলামের পক্ষ থেকে তো আমরা প্রাথমিকভাবে 300 আসনেই ঘোষণা দিয়েছি। আমাদের যারা আছেন তারা কাজ করছেন। কিছু পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনগুলো বাস্তব বিভিন্ন কারণে হয়েছে, আমরা সেটাও আপনাদেরকে জানিয়েছি। এখন 8 দলের শীর্ষ নেতৃবৃন্দ বসবেন, সেটা আলোচনা চলছে এবং খুব শীঘ্রই বসে 8 দল চলমান, আমরা 8 দল যারা আন্দোলনে আছি তাদের পক্ষ থেকে প্রার্থী চূড়ান্ত হলে আমরা ঘোষণা করব এবং সেটা খুব বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ, আপনাদেরকে আমরা জানাবো। এটা হয়তো আগামী সপ্তাহের মধ্যেই আপনারা আশা করি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমাদের লক্ষ্য হচ্ছে যে আমরা যাতে সর্বোচ্চ সংখ্যক আসনে বিজয়ী হতে পারি। এই জন্য আমরা নেতৃবৃন্দ সেটা বিবেচনায় নেবেন যে যাকে যেখানে দিলে তিনি বিজয়ী হতে পারেন, আমরা সেই প্রার্থী দেওয়ার চেষ্টা করব এবং সবাই মিলে সেই প্রার্থীকে বা সেই দলের যিনি থাকবেন তাকে পাশ করে আনার জন্য আমাদের সমস্ত শক্তি সামর্থ্য দেওয়ার চেষ্টা করব। আমাদের টার্গেট হচ্ছে এইটাই, যে সর্বোচ্চ সংখ্যক আসনে আমাদেরকে পাশ করে আসতে হবে, বিজয়ী হতে হবে এবং এক্ষেত্রে শীর্ষ নেতৃবৃন্দের ক্ষেত্রে আমরা বিবেচনায় রাখবো, দলের শীর্ষ নেতৃবৃন্দ যারা আছেন বিভিন্ন দলের, আমরা তাদেরকেও বিভিন্ন আসনে
অ্যাকোমোডেট করবো ইনশাআল্লাহ। এই সবগুলো বিষয়ে এবং সব প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আশা করি আপনারা পেয়ে যাবেন।